হ্যাঁ রাজা। হ্যাঁ ভালো আছো গো? আমি নেহা। প্রথমবার শুনলে অনেকে বুঝতেই পারেন না যে ওপারে কথা বলছেন একজন ছেলে। কণ্ঠের ওঠানামা, শব্দের টান, উচ্চারণের ধরন সব মিলিয়ে যেন একেবারে মেয়েদের স্বাভাবিক কথাবার্তা। কিন্তু এটি নিজের স্বাভাবিক কণ্ঠ নয়, বরং মেয়েদের মতো কণ্ঠে কথা বলে আশেপাশের মানুষকে চমকে দেওয়া এখন অনেকের কাছেই এক ধরনের বিনোদন। কেউ এটা করেন নিছক প্রতিভা দেখাতে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরির জন্য, আবার কেউ বন্ধুদের সঙ্গে মজার ছলে। খিস্তি দিবি না, ঠিক আছে? তোর বরের মুখটা সামনে রাখবি আর তোর মুখটাও সামলাবি। সত্যি তুই যেমন, তোর বরটাও সেরকমই। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। পচা টমেটো নামে ভারতীয় একটি ফেসবুক পেজে পাওয়া এই ভিডিওতে দেখা যায় ছেলেটি মোবাইলে মেয়েদের কণ্ঠ নকল করে বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট নির্মাণ করে এরই মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছেন তিনি। তুমি আগে যদি বলতে না যে এরকম তোমার বিয়ে হয়ে গেছে বা কিছু, বিশ্বাস করো জীবনে তোমার সাথে আমি রিলেশনশিপে আসতাম না। অন্যদিকে দ্বৈত কণ্ঠে গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশি আরেক তরুণ আলামিন। একই গানে কখনো পুরুষ কখনো নারী কণ্ঠের মতো ভিন্ন স্বর তৈরি করে তিনি শ্রোতাদের নজর কেড়েছেন। আমি তোমার, তুমি আমার চিরসাথী। আলামিনের ভিডিও ছড়িয়ে পড়ার পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। কেউ এটিকে কণ্ঠ নৈপুণ্য বলছেন, কেউ দেখছেন বিনোদনের নতুন ধরন হিসেবে। গান পরিবেশনের এই ভিন্নতা আলামিনকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্বৈত কণ্ঠে গানের পর এখন আলামিন অভিনয়ও দারুণ প্রশংসিত। গান থেকে শুরু হলেও বর্তমানে অভিনয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তোমার জীবনের ভাবনা। তবে প্রশ্ন উঠছে, এভাবে নিয়মিত কথা বললে গলার কোনো ক্ষতি হয় কি? বিশেষজ্ঞদের মতে কণ্ঠ পরিবর্তন করে কথা বললেই সরাসরি ক্ষতি হয় না, বরং ক্ষতির বিষয়টি নির্ভর করে কণ্ঠের ব্যবহারের ধরন, সময়কাল এবং চাপের উপর। বিশেষজ্ঞরা বলছেন অনুশীলন বা সঠিক কৌশল ছাড়া জোর করে কণ্ঠ পরিবর্তন করলে গলা ক্লান্ত হয়ে যায়, স্বর বসে যাওয়া, কর্কশতা বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত কণ্ঠ পরিবর্তন করে কথা বললে পর্যাপ্ত পানি পান, গলায় অতিরিক্ত চাপ না দেওয়া এবং প্রয়োজন মতো বিশ্রাম নেওয়া জরুরি। গলা ব্যথা, স্বর ভেঙে যাওয়া বা দীর্ঘদিন অস্বাভাবিকতা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা। রাজীব বিশ্বাস, কালবেলা।